নমস্কার বন্ধুরা, নমস্কার, নমস্কার, নমস্কার। আমি চলে এলাম সবার সঙ্গে একটু ড্রয়িংয়ের কিছু মজার একটি ভিডিও নিয়ে। তো তার আগে বলি যে এই ছবিটা আমি আঁকছি, ভাবছেন যে পেজ তো শেষ, বাট পুরোটা করব কী করে? না, একটু থেমে যান, আমার সঙ্গে আড্ডা দিন, বুঝতে পারবেন। নিচে একটা পেজ আমি জুড়ব এই মুহূর্তে, তার জন্য অপেক্ষা করতে হবে। জুড়েই নিলাম। আমি এটা স্কিপ করে গেলাম, আপনারা বুঝতেই পারলেন না। তো এবারেই বলি তার আগে যে ড্রয়িংটি ছিল প্রায় 4 ফুটের। তো এই এত বড় একটি ড্রয়িং করে নিতেই একটু সময় লাগছিল, বাট এক হাতে করছিলাম। বেশ কিছু জায়গা স্কিপ করে গেছি, হঠাৎ করে এই যে কালার করতে শুরু করে দিয়েছি। তার আগে এই কাপড়ের কালারটা করে নিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ডটা করেছিলাম, দেখায়নি কারণ মোবাইলে একটু সমস্যার জন্য দেখাতে পারলাম না। তো পুরো ভিডিওটাই দেওয়া আছে কিভাবে করছি বা কেমনভাবে হয়েছে। তা আমি কালার করছি, এর ফাঁকে আমি আপনাদের সঙ্গে গল্প করছি। যেমন আমাদের স্কিন কালারটা চাপিয়ে নিচ্ছি, আর মুখের শেপটা আস্তে আস্তে আসছে, বুঝতেই পারছেন। কালারগুলো ডার্ক লাইট বিষয়টা বুঝে দিতে হবে। যারা আমার চ্যানেলে নতুন, আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন, এবং যারা পুরনো তাদেরকে তো আর কিছু বলার নেই, এবং নতুনদের বলবো পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো স্কিন কালারটা প্রথমে চাপিয়ে নেওয়ার পর তার সঙ্গে সঙ্গে আমি আবার বেশ কিছু জায়গায় আমার শ্যাডোটাও চাপিয়ে নিচ্ছি। কোন কোন জায়গাগুলো ডার্কনেস আসে, তো সেই জায়গাগুলো আমি ডার্কনেসটা আমি বাড়িয়ে নিচ্ছি, সেইগুলো দেখা যাচ্ছে। তবে স্কিন কালারটা যেহেতু আমি ছবিটা অনেক বড় করে করছি, পুরোটা একসাথে দেখানো সম্ভব হচ্ছে না, ক্যামেরায় আসছে না। যতটুকু কাজ হচ্ছে ঠিক ততটুকু করে আমি দেখাচ্ছি। এই যেমন ঠোঁটটা করে নিয়েছিলাম, নাকটা করছি, ডার্ক টোন আস্তে আস্তে করছি। ছবিটি একদম অন্য রকম, অন্য রূপে সবার সঙ্গে তুলে ধরছি গল্পের ছলে, এবং সবার সঙ্গে আনন্দ সহিত আমার এই ভিডিওটি শেয়ার করা। তো এবারে যাই, মুখের দিকটা পুরো ফ্রেশ করব। ফেসটা চাপানোর সঙ্গে সঙ্গে আমি এটা সবার সঙ্গে শেয়ার করতে চাই। বন্ধুরা, আপনারা বলবেন যে ভিডিওটি করার সঙ্গে সঙ্গে আপনাদের সহযোগিতা আমি চাইছি, যে পুরো ভিডিওটাই ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল। তারপরে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন। কারণ আমি পুরো ভিডিওটি দেখানোর পর আমার মনে হয় যে কখনো কখনো আপনাদের সঙ্গে এই যে আমার কিছু চাওয়া থাকে বা পাওয়ারও থাকে, তো সেইগুলো কখনো কখনো চাইতে পারি না, বা সেইভাবে বলে হয়ে ওঠা সম্ভব হয় না। তাই তো এরই মাঝে যে কালারটা করেছিলাম, এটা বেশ একটা পছন্দ হয়নি, এবার ওটা আবার ফ্রেশ করতে হলো। তারপরে যাই, শাড়ির বেশ কিছু জায়গাগুলো আমি চাপিয়ে নিয়েছিলাম ফার্স্ট কোট। তারপরে ব্যাকগ্রাউন্ড যেই জায়গাটা ছিল, যেখানে দাঁড়িয়ে ছিল একটা পা পেছনে, সেই জায়গাটাও আমি একটু ডার্কনেস চাপিয়ে নিয়েছিলাম। একইভাবে আমার যে শাড়িটা, আমি পুরোটা শাড়ি নয়, এটা ঠিক একটা যে মেয়েদের একটা নিচে একটা প্যান্ট যেটাকে বলা হয় কিছু মানে ইউনিকভাবে করার চেষ্টায়, তাই এই ধরনের একটা পোশাক পরিয়েছিলাম। তো পোশাকটিতে কালার শ্যাডো এবং কালার ব্যালেন্স করতে হয়েছিল, বাট অনেকটা সময় নিয়ে। তবে পুরো কাপড়টা খুব
মনের মতো করে করার জন্য আমি চেষ্টা করছি। আমি আপনাদের আশা করি ভালো লাগাতে পারবো, এই আশা নিয়ে আমি কাপড়গুলো খুব সাবধানতার সঙ্গে চাপাচ্ছি। এবং আমারও কাজ করতে করতে বেশ ভালো লাগার জায়গায় কিছু কাজ করছিল, যার জন্যে সব ভালো লাগার জায়গাটুকু আমি সবার সঙ্গে শেয়ার করতে পারিনি। শেয়ার করার আগেই আমি একা একা যেহেতু কাজ করছিলাম, খুব নিখুঁতভাবে কাজ করতে হয়েছিল, তার জন্যে আমি সেই জায়গাগুলো একটু এড়িয়ে গেছি। তো বন্ধুরা, আপনাদের সহযোগিতা পাইলে সেইগুলো হয়তো আবার অন্য কোনো ভিডিও বা অন্য কোনো ছবিতে আমি অ্যাপ্লাই করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই ফাঁকে আমি ছোট্ট ছোট্ট ব্রাশের টোনে আমি কাজগুলো করেই নিচ্ছি। আপনারা আমার কথায় ধ্যান দিয়ে আছেন, বাট আমি আমার মতো কাজ চালিয়েই যাচ্ছি একইভাবে, যাতে আমি মগ্ন আমার ছবির প্রতি, আমি মগ্ন আমার কাজের প্রতি। তাই গল্পের ছলে আমি আমার কাজটিও ভালোবেসে একইভাবে করে নিচ্ছি। এবারে বডির যে ভাঁজ, সেই ভাঁজগুলো খুব নিখুঁতভাবে তুলি চালাতে হয়। আপনি দেখছেন আপনারা যে আমি তুলি খুব জোরে চালাচ্ছি নয়, তুলিটা খুব ধীরে সুস্থেই চালিয়েছিলাম, আপনাদের দেখাতেও হয়েছিল, তাই আমি একটু এখানে স্পিড বাড়িয়ে দিয়েছিলাম, যার জন্যে তো পুরো জায়গাগুলো লাইট টোন ডার্ক টোন চাপিয়ে নিয়েছিলাম। চাপিয়ে নেওয়ার পর আমার কাজ ছিল যে পুরো ছবির উপর যে কীভাবে ফুটিয়ে তোলা যায়, তাই এক একবার এক একভাবে এক এক কালার উপর চাপাতে হচ্ছিল। লাইট টোন ডার্ক টোন এই এক কালারগুলো চাপাতে চাপাতে আপনাদের কথা খুব মনে পড়ছিল, যেটা কিনা আপনাদের সঙ্গে শেয়ার করছি, বাট ভালো লাগাতে পারবো কিনা, ভালো লাগার জায়গাটা তৈরি হচ্ছে কিনা, এটাই নিয়ে। তো আমি পুরো ছবিটি কমপ্লিট করেই নিলাম। করে নেওয়ার শেষ মুহূর্তটুকু আপনাদের সহযোগিতা এতটাই আমি এগোতে পেরেছি, আপনাদের সহযোগিতায় এতটাই ভালো লাগা জায়গা নিয়ে আমি এলাম, খুবই ভালো লাগছে। এই সময়টুকু আপনাদের এই ভালোবাসার কাছাকাছি, এই ছবির প্রতিও একটা আলাদা টান তৈরি হচ্ছে। ছবি তো অবশ্যই ভালো লাগার জায়গা তৈরি করে, তার পাশাপাশি আপনাদের এই ছোট্ট ছোট্ট ভালোবাসায় আমাকে আরও মুগ্ধ করেছে। তাই এই কাজগুলো এতটা সূক্ষ্মতার সঙ্গে আমার ধৈর্য সহকারে করা। আরও ডিটেলস করব, আপনারা ধৈর্য সহকারে দেখুন, বুঝতে পারবেন কতটুকু এই ছবির প্রতি আমি সময় দিয়েছিলাম এবং কত পরিশ্রমের ফল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার গল্প ছিল এইটুকু। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।